আমাদের প্রয়োজন হইল হজ সংক্রান্ত বিষয় জানা। আমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরও হজ যে তিন প্রকার, একটা হজের নাম হইল হজ্জে ইফরাদ। কাকে বলে অনেক মুসলমান বলতে পারবে। হজ্জে তামাত্তুল কাকে বলে অনেক মুসলমান বলতে পারবে না। হজ্জে কিরান কাকে বলে অনেক মুসলমান বলতে পারবে না। এই যে এই সময়টার মধ্যে হাজি সাহরা কাবার চত্বরে বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাব্বাইক। এই তালবিয়াগুলি কি করতেছে ভাই? কাবার চত্বরের মধ্যে এই তালবিয়াগুলি বারবার পাঠ করতেছে। আমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও কি পরিমাণ সম্পদের মালিক হইলে একটা লোকের উপর হজ করা ফরজ হয় অনেক মুসলমান জানে না। অনেক মুসলমান তো ভাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাব্বাইক, এই তালবিয়াটাও পর্যন্ত অনেক মুসলমান পড়তে পারে না। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উম্মতকে বুঝায়, হে দুনিয়ার উম্মতেরা, মক্কা এমন একটা শহর, মদিনা এমন একটা দেশ, কোন ব্যক্তি যদি মক্কাতে আইসা আল্লাহর ঘরটা দুই চোখে দেখে এবং এই ঘরটা দেখে যদি আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ বলে বান্দারে এই ঘরটার দিকে তাকায়া এই ঘরটার দইরা কাবার গিলাফে দইরা তুই যা দোয়া করবে আমি আল্লাহ তোর প্রত্যেকটা দোয়াকে কবুল করবো। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদের প্রত্যেকের ভিতরে একটা তামান্না থাকা যে আল্লাহ আমি জীবনে একবার হইলেও যেন হজ করতে পারি, জীবনে একবার হইলেও যেন কাবার গিলাফটার মধ্যে দইরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই শব্দটা বলতে পারি যে আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি অবস্থিত তোমারটা। এই জন্য আল্লাহর নিকট বেশি বেশি দোয়া কর, আল্লাহর নিকট দোয়া কর। আল্লাহ এই রসুলের রওজা না দেখায়া, মক্কা শরীফ না দেখায়া, রসুলের রওজা জিয়ারত না কইরা মক্কার কালো গিফারে, মক্কার কাবার কালো গিফারে গিলাফের মধ্যে চুম্বন না দিয়ে আল্লাহ আমারে তুমি মৃত্যু দিও না। এই দোয়া গলি বেশি বেশি আল্লাহর নিকট করা। এই জন্য ভাই কিতাবওয়ালা কিতাবের মধ্যে বলছে যে মক্কা এমন একটা শহর যে শহরের মধ্যে আল্লাহ পূর্ণ 30 পারা কুরআন মক্কা এবং মদিনার মধ্যে নাযিল করছে। এই জন্য ভাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মক্কা এবং মদিনা হইয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আরো বোঝান, হে দুনিয়ার উম্মতেরা, মক্কা এমন একটা শহর, মদিনায় এমন একটা মসজিদ, মক্কার কাবাড়া এমন একটা দামি ঘর, যে ঘরের সামনে কোনো ব্যক্তি যদি 1 রাকাত নফল নামাজ আদায় করে আমি আল্লাহ 1 রাকাত নফল নামাজকে 100 রাকাত নফল নামাজ পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য ভাই কিতাবওয়ালা লেখছে কোনো ব্যক্তি যদি কাবা শরীফের চত্বরে দাঁড়ায় 1 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া 1 রাকাত নামাজকে 100 রাকাত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হয়, এই কাবার চত্বরে 1 রাকাত 2 রাকাত কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাকাতের বিনিময়ে 100 রাকাত কইরা সওয়াব ওই মুমিন বান্দার আমলনামায় আল্লাহ লিখে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই কাবা একটা সম্মানী জায়গা, মক্কা এমন একটা রসুলের একটা রওজা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি মক্কা তওয়াফ করার পরে, কাবা আল্লাহর ঘর তওয়াফ করার পরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করে তাহলে আমি রসুলের জন্য ওয়াজিব হইয়া যা ওই লোকের জন্য হাসরের ময়দানে সুপারিশ করতো। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল বেশি বেশি আল্লাহর নিকট দোয়া কালাম করা, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই আল্লাহর ঘরটা জিয়ারত যেন করতে পারি। যদি জিয়ারত নাও করতে পারি অন্ততপক্ষে যেন ভাই
এই আল্লাহর ঘরটা স্বপ্নে দেখতে পারি। এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট বেশি বেশি দোয়া কালাম কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মসজিদে নববী এটা এমন একটা মসজিদ, কোন ব্যক্তি যদি এই মসজিদের মধ্যে এক রাকাত নামাজ আদায় করে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 50,000 রাকাত নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব, মসজিদে নববীতে যদি কোনো ব্যক্তি এক রাকাত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তারে 50 রাকাত নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝাই, হে দুনিয়ার উম্মতেরা, কাবা এমন একটা ঘর, কোন ব্যক্তি যদি কাবার গিলাফে দইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এইভাবে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কাবার গিলাফে দইরা যদি বলে, আল্লাহ গো অত্যাচার করলাম, জুলুম করলাম মওলা, নির্যাতন করলাম রে মওলা, তুই ক্ষমা করনেওয়ালা ছাড়া আর কেউ মালিক ক্ষমা করনেওয়ালা নাই, দেনা মওলা আমারে তুই ক্ষমা কইরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন ব্যক্তি যদি এইভাবে কাবার গিলাফে দইরা আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তার পিছনের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদের প্রত্যেকে দিলে একটা তামান্না থাকা, যে আল্লাহ জীবনে একবার হইলো এই মক্কা মদিনা আমারে দেখায়। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার উম্মত, এই যে আদম আলাইহিস সালাম কাবা ঘর তওয়াফ করার পরে দোয়া করছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, যে হে আল্লাহ, এই ঘরকে আপনি কবুল এবং মঞ্জুর করে নেন আল্লাহ, এবং এই ঘরে যারা তওয়াফ করবে, যারা যে নিয়তে দোয়া করবে আল্লাহ, আল্লাহ আপনি প্রত্যেকের নিয়তে অনুযায়ী যারা দোয়া করবে আল্লাহ, প্রত্যেকের দোয়াকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নাও। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যত নবী রাসূল আসছে, এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল আল্লাহর ঘরটা তওয়াফ করছে না। সুবহানাল্লাহ। এই জন্য ভাই এই যে আদম আলাইহিস সালাম থেকে নিয়া ই পর্যন্ত যে ভাই তওয়াফ চলতেছে, কোনো একটা সেকেন্ডের জন্য কি হইছে না ভাই, তওয়াফ বন্ধ হইছে না। এই জন্য ভাই এই ঘরটা দেখার জন্য সোনালী কপাল লাগে, লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু কি মক্কা মদিনায় যাওয়ার সৌভাগ্য হয় না। কত রাষ্ট্রের মধ্যে সফর করতেছে, কিন্তু ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরটা দেখার মতো ভাই সৌভাগ্য হইল না। এই জন্য ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে দুনিয়ার উম্মতে, এই মক্কা এমন একটা ঘর, এই ঘরটাকে ভাঙার জন্য, এই ঘরটাকে তছনছ করার জন্য আব্রাহা চাইছিল এই মক্কা শরীফকে, মক্কার কাবাটাকে ভেঙ্গে তছনছ কইরা দেবে। আব্রাহা যখন চিন্তা করলো যে সমস্ত পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মানুষ এই মক্কা তওয়াফ করার জন্য এই মক্কা শরীফে যায়, তখন আব্রাহা চিন্তা করলো ওই মক্কা যাওয়াটা কিভাবে বন্ধ করা যায়। এই জন্য আব্রাহা একটা বিশাল বড় স্বর্ণ দিয়া একটা গির্জা তৈরি করলো। এই গির্জাগুলির মধ্যে মানুষ গিয়া পড়ে, সনম 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 রে, ও সনম রে। ওই গির্জাগুলির মধ্যে গিয়া মানুষে মূর্তির সামনে এইগুলি পাঠ করে, আর আব্রাহা মানুষকে দাওয়াত দেন, এ আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা মক্কা শহরে না গিয়া তোমরা আমার গির্জার মধ্যে আইসা আল্লাহ বিল্লাহ করো, মূর্তির সামনে আইসা সাজদা করো। কিন্তু মক্কার কাফেররা যখন এগুলি শুনতে পারলো যে আব্রাহা একটা গির্জা বানাইছে তার অঞ্চলের মধ্যে, যেন মানুষ এই কাবার ঘরের মধ্যে না আইসা
প্রদর্শন করার জন্য যেন তার গির্জার মধ্যে চলে যায়, তখনই মক্কার কাফেররা খুশি হয়েছে, নাউজুবিল্লাহ কইতেন না? আর যখন মক্কার মুসলমানরা চিন্তা করলো যে আব্রাহা মানুষের উমরাগুলি হজগুলি বন্ধ করার জন্য বিভিন্ন জায়গায় ব্যারিকেড সৃষ্টি করলো এবং আকর্ষণের জন্য সে গির্জা তৈরি করলো, এই কথাগুলি যখন মক্কা মদিনার মুসলমানগুলি শুনতে পারলো, তখন মক্কার কিছু যুবক সম্প্রদায় ওই আব্রাহার গির্জার মধ্যে গিয়া মল ত্যাগ করলো। সুবহানাল্লাহ কইতেন না? যখন ওই কথা শুনতে পারলো, আব্রাহা যখন জানতে পারলো যে মক্কার কিছু লোক আইসা, মক্কার কিছু যুবক সম্প্রদায় আইসা আব্রাহার গির্জার মধ্যে আইসা মল ত্যাগ করছে, তখন আব্রাহা চিন্তা করলো ই মক্কাকে রাখা যাবে না, ই কাবা শরীফকে ভেঙ্গে দেওয়া হবে। তখন আব্রাহা লক্ষ লক্ষ সেনাবাহিনী নিয়া, লক্ষ লক্ষ সৈন্য সামন্ত নিয়া আসছিল মক্কা ভেঙ্গে দেওয়ার জন্য, মক্কার কাবা ভেঙ্গে দেওয়ার জন্য। যখন আসতেছিল মক্কা শহরে ঢুকবে, তার 3 কিলোমিটার আগে আব্রাহা একটা জায়গার মধ্যে অবস্থান করলো। ওই দিক দিয়া আব্রাহা চিঠি পাঠাইলো, হে মুহাম্মাদের দাদা আব্দুল মুত্তালিব, তোমার লোকেরা আমার গির্জার মধ্যে মল ত্যাগ করছে, এই কারণে আমি আব্রাহা রাগান্বিত হইয়া আমি মক্কাকে ভাঙ্গার জন্য আমি লক্ষ লক্ষ সেনাবাহিনী নিয়া এই কাবার প্রান্তরের ভিতরে ঢুকতেছি। নাউজুবিল্লাহ কইতেন না? কি ভাঙ্গার জন্য ভাই ঢুকতেছে? কাবা ঘর ভাঙ্গার জন্য আব্রাহা লক্ষ লক্ষ সৈন্যবাহিনী নিয়ে ঢুকতেছে। যখন এই চিঠি এই মক্কা শরীফের মুতাওয়াল্লি ছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। যখন ভাই আব্দুল মুত্তালিব জানতে পারলেন যে কাবা ঘর ভাঙ্গার জন্য আব্রাহার সৈন্যবাহিনী নিয়ে আসতেছে, তখন আব্দুল মুত্তালিব আপনার আব্রাহার কাছে চিঠি লেখছে যে হে আব্রাহা, আপনি কাবা ভাঙবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু কাবা তো এটা আমার ঘর না, এই ঘরটা তো আল্লাহ। আল্লাহ যদি চাই আল্লাহর ঘর হেফাজত করতো আল্লাহ, তাহলে আল্লাহ হেফাজত করব। আর আল্লাহ যদি চাই আল্লাহর ঘর ভেঙ্গে যাক, দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলা না থাক, তাহলে আব্রাহার তার সৈন্য সামর্থ্য নিয়া সে তার আল্লাহর ঘর ভেঙ্গে দিবে। কিন্তু হে আব্রাহা, রসুলের দাদা চিঠি লেখছে, হে আব্রাহা, তুমি কাবা ঘর ভাঙতে আসছো, এটা আল্লাহর ঘর, এটা আমার ঘর না। কিন্তু তোমার সৈন্য সামর্থ্যরা আমার 70টা উট নিয়ে গেছে, আপনি সৈন্যরা বলেন সে যেন আমার উটগুলিরে ফেরত দেয়। সুবহানাল্লাহ কইতেন না? তখন আব্রাহা আশ্চর্যান্বিত হয়ে গেল যে আমি আসতেছি কাবাঘর ভেঙ্গে মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, আর আব্রাহা বলতেছে, আর রসুলের দাদা আব্দুল মুত্তালিব বলতেছে যে তার উটগুলি ফেরত দেওয়ার জন্য। তো আব্রাহা আশ্চর্যান্বিত হইয়া চিঠি লেখছে আবার আব্দুল মুত্তালিবের কাছে যে আমি পরিস্থিতিতে সারা বিশ্বের মুসলমানদের প্রথম কিবলা, আমি কাবা ভাঙতে আসছি লক্ষ লক্ষ সৈন্য নিয়া, আপনি কাবারে হেফাজত করার জন্য এসে না আমার নিকট কোনো আবেদন বিনোদন করবেন, কিন্তু আপনি এই আবেদন বিনোদন না কইরা আপনি বরং আপনার উট নিয়ে গেছে আমার সৈন্যরা, কি দরখাস্ত লিখছেন, কারণটা কি? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদা আব্রাহাকে বলতেছেন, হে ভাই আমার আব্রাহা, উটগুলির মালিক হইলাম আমি, কিন্তু এই উটগুলির যেহেতু মালিক আমি, এই কারণে আমি চিঠি রাখলাম আমার উটগুলিকে ফেরত দেওয়ার জন্য। কিন্তু কাবার মালিক আব্রাহারে আমি না, কাবার মালিক যিনি, উনি যদি চায় তার কাবাটা হেফাজত করত, তাহলে সে হেফাজত করবে। আর আল্লাহ যদি চায় এই দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা আর একটা মানুষও না থাকুক, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে উযু করো, 5 ওয়াক্তের নামাজ পড়ো, 6 উসুলের বয়ান শুনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 বেহেশতের সোনার ঘর, যদি চাও বাঁচতে জলদি যাও গাছতে,
আসার আগে আজরাইল, জলদি যাও কাকরাইল, আর করো না বঙ্গি, জলদি যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, জান্নাত হবে আমাদের বাড়ি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদা আব্রাহাকে বলতেছেন, হে আব্রাহা, তুমি যদি আল্লাহর ঘর কাবা ভাঙতে চাও পারবা না রে আব্রাহা, আল্লাহর ঘরকে আল্লাহ হেফাজত করবে। আব্রাহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদার কথা না মাইনা যখন আল্লাহর ঘর কাবা ঘর ভাঙার জন্য ভিতরে ঢুকবে, এখনো কাবা থেকে আপনার আব্রাহার সৈন্য বাহিনীরা 3 কিলোমিটার দূরে আল্লাহর ঘর ভাঙার জন্য যখন আসতেছে, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবার চত্বরের মধ্যে সেজদার মধ্যে পয়রা দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহরে অত্যাচার করছি রে মওলা, জুলুম করছি রে মওলা, নির্যাতন করছি রে মওলা। আল্লাহ পৃথিবীর একটা ঘর আল্লাহ, যে ঘরটারে আল্লাহ লক্ষ লক্ষ আল্লাহ নবী রাসূল আল্লাহ তৈরি কইরা গেছে রে আল্লাহ, আব্রাহার মত রে আল্লাহ, এই কট্টুর কাফেরটারে আল্লাহ, আল্লাহ চায় আপনার ঘর ভাঙ্গার জন্য রে আল্লাহ, আপনার ঘর আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, আব্দুল মুত্তালিবকে গিয়া বলো সে যেন মাথা উঠায়। আব্দুল মুত্তালিবকে জিব্রাইল আলাইহিস সালাম বলেন, হে আব্দুল মুত্তালিব, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। কাবাগর আব্রাহা ভাঙবো তো দূরের কথা, কাবাগরের যে এরিয়া আছে এরিয়ার ভিতরে ঢুকতে দিতে হইব, আমি আল্লাহ আবাবিল পাখি দিয়া এই আব্রাহার সমস্ত দলবলকে ধ্বংস করতে দিতে হইতো না। সুবহানাল্লাহ কইতেন না? তো ভাই, যখন এই আব্রাহা ই আল্লাহর ঘর কাবাডা ভাঙ্গার জন্য লক্ষ লক্ষ সৈন্যবাহিনী দিয়া যখন কাবার চত্বরে ঢুকবে, এর আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে ছোট ছোট আবাবিল পাখিকে বললেন, হে আবাবিল পাখি, তোরা প্রত্যেকে মুখের মধ্যে একটা করে পাথরের দানা নিবে, একটা করে পাথরের দানা নিয়া একটা একটা লোকের উপরে তোরা প্রত্যেকেই ছাড়বে। সুবহানাল্লাহ কইতেন না? যে পরিমাণ কাফেরের সৈন্য ছিল, এই পরিমাণ আবাবিল পাখি আইসা একটা একটা কঙ্কর নিয়া প্রত্যেকের শরীরে যখন একটা একটা কঙ্কর বাই ছাড়লেন, যার উপরে একটা কঙ্কর বলল ওই লোকের মাথা দিয়া কঙ্কর বলল নিচে দিয়া বাইর হইল, আর তাৎক্ষণিকভাবে ওই লোকটা চটপট করে কাবার প্রান্তরের ভিতরে মারা গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আব্রাহা কি ধ্বংস করতে আসছিল ভাই? কাবাঘর ধ্বংস করতে আসছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা পাখি দিয়া পাথর দিয়ে কি করছে ভাই? ধ্বংস করে দিছে। তো ভাই, আল্লাহর ঘর কেডা হেফাজত করছে ভাই? আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করছে। কেডা হেফাজত করছে ভাই? এই জন্য ভাই কিতাবওয়ালা কিতাবের মধ্যে লেখছে, হ্যাঁ, যে কাবা এমন একটা ঘর, এটা ফেরেশতাদের মধ্যে আল্লাহ বানাইছে। তারপর এভাবে সমস্ত নবী রাসূলরা কি করছে? এই কাবা ঘরটা বানাইছে। আর এই ঘরটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে স্বয়ং আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ কইতেন না? শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষ, আমি কাবা ঘরের সামনে, কাবা ঘরের কাছে এমন একটা কুয়া দিছি, যে কুয়াটার নাম হইলো জমজম কূপ। কি কূপ ভাই? এটা এমন একটা কুয়ার পানি, যে কিতাবের মধ্যে লেখছে বর্তমান সময়ে প্রতি ঘন্টায় 2,88,00,000 পানি উত্তোলন করে। সুবহানাল্লাহ কইতেন না? 2,88,00,000 প্রতিদিন এই জমজম কুয়াতে কি করতেছে? পানি উত্তোলন করতেছে। কিন্তু এই পর্যন্ত 1 ইঞ্চি কি হয়েছে না, পানি কমছে না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একদিন বলতেছেন, হে ইব্রাহিম, তোমার সন্তান ইসমাইল এবং তোমার বিবি হাজেরাকে নিয়া একটা মরু প্রান্তরে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আমার 80 বছর বয়সে
একটা ছোট্ট একটা সন্তান হয়েছে আল্লাহ, না দোষ নদোষ চেহারা আল্লাহ, ফুটফুটে সন্তান আল্লাহ। আল্লাহ আমার সন্তান এবং আমার বিবি হাজেরাকে আল্লাহ যদি আল্লাহ গো মরু প্রান্তরে রেখে যায়, তাহলে আল্লাহ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বলেন, রে ইব্রাহিম, তোমারে দিয়া এমন একটা কাজ করতে চাই, তোমারে দিয়া এমন একটা পানির ঝর্ণা উৎপন্ন করতে চাই, যে পানির ঝর্ণা থেকে মানুষে পানি খাইলে কোনো অসুস্থ রোগী পানি পান করলে ওই অসুস্থ রোগী ভালো হইয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, আমার বন্ধু আমার বন্ধু ইব্রাহিমকে গিয়া বলো, সে যেন তার সন্তানাদি এবং তার বিবি হাজেরা আলাইহিস সালামকে এবং তার সন্তান শিশু সন্তান ইসমাইলকে যেন একটা মরু প্রান্তরে রেখে আসে। আজরাইল জিব্রাইল আলাইহিস সালাম ইব্রাহিমের কানে কানে আয়েশা বলতেছেন, আল্লাহর নবী ইব্রাহিম, আপনার সন্তান ছোট্ট সন্তান ইসমাইল এবং আপনার বিবি, আপনার আদরের বিবি হাজেরা আলাইহিস সালামকে একটা মরুভূমিতে রেখে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেছেন। যখন এই সংবাদ আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম শুনতে পারলেন, তখন বিবিকে বলতেছেন, হে আমার প্রাণের বিবি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা অর্ডার করছেন। বিবি জিজ্ঞাসা করেন, এ আমার প্রাণের স্বামী, আল্লাহ কি অর্ডার করছে? বলতেছে, আল্লাহ বলছে তোমাকে এবং আমার ছোট্ট সন্তান ইসমাইলকে মরু প্রান্তরে, যে 100-150 মাইলের ভিতরে কোনো ঘর নাই, কোনো গণবসতি মানুষের বসবাস নাই, এমন জায়গার মধ্যে রেখে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্ডার করছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বিবি এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম কে উটের উপর উঠায়া যখন মরু প্রান্তরে, মক্কা থেকে যখন মরুভূমি 100 কিলোমিটার দূরে, এতটুক দূরে যখন আল্লাহর নবীর বিবি হাজেরা আলাইহিস সালামকে এবং তার ছোট্ট সন্তান ইসমাইলকে যখন মরু প্রান্তরে চলে রেখে চলে আসে ইব্রাহিম, তখন বিবি সাহেব বলতেছেন, এ আমার প্রাণের স্বামী, আপনি তো এত নিষ্ঠুর না, আপনি তো এত পাষাণ দিলের অধিকারী মানুষ না, আপনি আমাদেরকে এই মরু প্রান্তরে, জেল 100-150 কিলোর ভিতরে, আর কোনো মানুষ নাই, সাথে কোনো খাবারের ব্যবস্থা নাই, আপনি যে আমাদেরকে এই মরু প্রান্তরে রেখে যাইতেছেন, আমরা কি খাবো, কি খায়া আমরা ওই জায়গাতে বাঁচবো? আপনি তো তার কোনো চিন্তা করলেন না। তখন ওই ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবিরে সান্ত্বনা দিয়ে বলতেছেন, হে আমার প্রাণের স্বামী রে, হে আমার প্রাণের বিবি রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্ডার করছে এই মরু প্রান্তরে রেখে যাওয়ার জন্য। কাজে আমি আল্লাহর অর্ডার পালনার্থে তোমারে এবং আমার এই ছোট্ট সন্তান ইসমাইলকে মরু প্রান্তরে রেখে যেতে। সুবহানাল্লাহ কইতেন না? তখন বিবি বলতেছে, আপনি যে আমাদেরকে ওই জায়গাতে রেখে যাইতেছেন, এটা কি আপনার হুকুমে নাকি আল্লাহর হুকুমে? সুবহানাল্লাহ কইতেন না? বলতেছে যে ওই জায়গাতে তোমাদেরকে আমি রেখে যাইতেছি একমাত্র আল্লাহর হুকুমে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বিবি বলতেছেন, ওই আশেপাশে কোনো মানুষের বসবাস না থাকতে পারে, আমাদের সঙ্গে কোনো খাবার না থাকতে পারে, যদি আপনি আল্লাহর হুকুমে ওই জায়গাতে রেখে যান, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমার সন্তানকে আল্লাহ ওই কঠিন মুহূর্তে বলবে না। সুবহানাল্লাহ কইতেন না? যখন ভাই এই কথা শুনতে পারলেন ইব্রাহিমের বিবি যে ওই মরু প্রান্তরে তার বিবি এবং তার সন্তানকে রেখে যাইতেছে আল্লাহর আদেশে, তখন ওই বিবি আল্লাহর নিকট তাওয়াক্কুল করছে, আল্লাহ কঠিন মুহূর্তে সন্তান তার বাবারে ভুলে যাইতারে, কঠিন মুহূর্তে বাবা তার সন্তানরে ভুলে যাইতে পারে, ভাই তার বাইরে ভুলে যাইতে পারে, আল্লাহ তোমার উপর আমার তাওয়াক্কুল আছে, আল্লাহ কঠিন মুহূর্তে যেহেতু আপনার নবী আপনার হুকুমে আমার ওই জায়গাতে রাইখা গেছে,
আল্লাহ আপনিও আমার এই কঠিন মুহূর্তে বলবেন না সুবহানাল্লাহ। যখন এই কাবার এবং পানি যা দিয়ে গেছিলেন, যখন সব শেষ হইয়া যায়, তখন ইসমাইল আলাইহিস সালাম ওই মরু প্রান্তরে, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, পানিরও কোনো ব্যবস্থা নাই, খাবারেরও কোনো ব্যবস্থা নাই। পানির জন্য ছোট্ট বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম চটপট চটপট করতেছে। তখন মা, ইসমাইলের মা হাজেরা আলাইহিস সালাম পানি আনার জন্য একবার মারোয়া পাহাড়ে যায়, একবারই পাহাড়ে সাফা পাহাড়ে যায় ভাই, আরেকবার মারোয়া পাহাড়ে যায়। একবার সাফাতে আসে, আবার মারোয়াতে আসে পানি আনার জন্য, আবার সাফাতে যায়, আবার মারোয়াতে আসে। এইভাবে যখন সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা যখন 7 বার চক্কর দিলেন, চক্কর দেওয়ার পরে যখন ক্লান্ত হইয়া মাটিতে ধসে পড়ে গেলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কান্নাকাটি করতেছে, আল্লাহ গো, আমার একটা সন্তান আল্লাহ, দীর্ঘ বয়সে আল্লাহ একটা ছোট্ট একটা বাচ্চা হয়েছিল আল্লাহ, তোমার হুকুমে আল্লাহ এই মরু প্রান্তরে আমার স্বামী ইব্রাহিম আল্লাহ রেখে চলে গেছে রে আল্লাহ। এখন আল্লাহ আমার ছোট্ট সন্তান ইসমাইল আল্লাহ পানি খাওয়ার জন্য আল্লাহ চটপট চটপট করতেছে। একবার রে আল্লাহ সাফা পাহাড়ের দিকে যাই, আবার সাফা থেকে আবার মারোয়া পাহাড়ে যাই, আবার আমার সন্তানের দিকে যায় যে আমার সন্তানের কি অবস্থা, আল্লাহ তুমি কি একটা ব্যবস্থা করবা না? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখতে পাইলেন যে হাজেরা আলাইহিস সালাম সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা 7টা চক্কর যখন ভাই দিলেন, ওই চক্করটা আল্লাহর কাছে এমন পছন্দ হইল যে কিয়ামত পর্যন্ত যত হাজি আসবে, কিয়ামত পর্যন্ত যত মক্কা মদিনা থাকবে, ততদিন পর্যন্ত এই হযরত হাজরা আলাইহিস সালাম যে জায়গাটা আমাদের 7 বার দৌড় দিছে, সমস্ত হাজিরাই জায়গাটার মধ্যে 7 বার দৌড় দেওয়া লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ একটু জুড়ে বলেন ভাই। এই জায়গাটা এমন ভাবে আল্লাহ কবুল করছে যে যত হাজি যাইবে সমস্ত হাজিরা 7 বার কি করা লাগবে? সাই করা লাগবে। যদি কোনো হাজি এই জায়গাতে 7 বার চক্কর না লাগায়, তাহলে ওই হাজি সাহেবের ওয়াজ কবুল হইতো না। সুবহানাল্লাহ কইতেন না? যখন এই 7 বার সাই করার পর ওই দিক থেকে ওই দিকে যাওয়ার পর তো ইসমাইল আলাইহিস সালাম যখন জমিনে রেখে যায়, ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে ওই জায়গা থেকে একটা কুয়া নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যখন 7টা চক্কর দিলেন, 7টা চক্কর দেওয়ার পরে আয়সা সন্তানের কাছে আয়সা দেখে যে তার সন্তান ইসমাইলের পায়ের আঘাতে ওই জায়গা থেকে কলকল কলকলায়া পানি উঠতে। সুবহানাল্লাহ কইতেন না? তখন হাজেরা আলাইহিস সালাম বলতেছে জমজম, আরবিতে বলে কি ভাই? আর একটু জোরে বলে, আরবিতে কি বলে ভাই? জমজম। বাংলা বলে তাম তাম। কি বলে বাংলায়? আর আরবিতে কি বলে ভাই? জমজম। ওই জায়গায় ওই থেকে এই কুয়ার নাম হয়ে গেল জমজম কূপ। সুবহানাল্লাহ কইতেন না? তো বুঝতে পারলেন যে ভাই জমজম কূপটা কার পায়ের আঘাতে হইছে ভাই? ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে হইছে। যখন দেখতে পেলেন যে পানি চতুর্দিক দিয়ে যাইতেছে, তখন ইসমাইল আলাইহিস সালামের মা বালু দিয়া চতুর্দিক দিয়ে বাউন্ডারি দিছেন। কিতাবের মধ্যে লেখছে ওই সময় যদি ইসমাইল আলাইহিস সালামের মা বাউন্ডারি না দিত, ওই জমজমের পানি দিয়া গোটা পৃথিবী ভিজে যাইতো। সুবহানাল্লাহ কইতেন না? আর তখন ইসমাইল আলাইহিস সালামের মা বান দেওয়ার পরে আপনার এই পানিরে বলছে জমজম, মানে তাম তাম। কি বলছে ভাই? তাম তাম। তখন এই পানির নাম হয়ে গেল জমজম পানি। কি পানি ভাই? তো কিতাবের মধ্যে রয়েছে যে ইসমাইলে যে আলাইহিস সালাম যে পায়ের দ্বারা এই আঘাত করলেন, এই আঘাতে দ্বারা যে ঝর্ণা হয়েছে, এই ঝর্ণার নাম হইল জমজম কূপ। আজ পর্যন্ত এই ইসমাইল আলাইহিস সালাম এবং হাজেরা এবং ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগের কারণে আজ পর্যন্ত প্রতিদিন 2,88,00,000 লিটার পানি উত্তোলন করা হইতেছে, সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে সাপ্লাই করা হইতেছে, কিন্তু এই পানি আজ পর্যন্ত 1 ইঞ্চি কমছে না। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই কিতাবওয়ালা কইছে যে কোনো ব্যক্তি যদি মুমূর্ষ অবস্থা যায় তার জমজমের পানি খাওয়াইলে তার ইমানটা কি, ইমান অবস্থায় মৃত্যু হওয়ার সম্ভাবনা। কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় তারা যদি জমজমের পানি খাওয়ায়, আল্লাহ জমজমের পানি দ্বারা তারা সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত পানি বৈশা খাওয়া লাগে, দাঁড়ায় খাইলে হারাম, কিন্তু জমজম এমন একটা পানি যে পানিটা দাঁড়ায় খাওয়া লাগে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেকে যেন আমরা এই আল্লাহর ঘর
জিয়ারত করতে পারি এবং জমজমের পানি যেন আমরা খাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেককে তৌফিক দান করুন।